বারবার নজরে আসা সত্ত্বেও বালি চুরিতে লাগাম নেই। শিলিগুড়ির মহানন্দা বালাসন নদীতে অবাধে বালি চুরি। এর আগে এই খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছে জি24 ঘন্টা। আমাদের প্রতিনিধিদের রীতিমতো মারধর করা হয়। তারপর পদক্ষেপের আশ্বাস মিললেও এখনো পর্যন্ত প্রশাসন কার্যত নির্বিকার। এখনো ধরা পড়েনি অভিযুক্তরা, উল্টে পুলিশের মদতেই চলছে বালি পাচার। পাচারকারী ট্রাক চালকদের থেকে প্রকাশ্যে টাকা নিতে দেখা যাচ্ছে পুলিশকে। সেই ছবিও উঠে এসেছে আমাদের ক্যামেরায়। বারবার নজরে আসা সত্ত্বেও বালি চুরিতে কোনো লাগাম নেই। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাচারকারীরা যে রাতের অন্ধকারে যারা বালি পাচার করছে তাদের থেকেই পুলিশকে টাকা নিতে দেখা যাচ্ছে একেবারে প্রকাশ্যে। আর সেই ছবি ধরা পড়েছে জি24 ঘন্টার পর্দায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে পুলিশের গাড়ি রয়েছে আর এই ট্রাককে দাঁড় করিয়ে ট্রাকের ড্রাইভারদের থেকে, পাচারকারীদের থেকে টাকা নিচ্ছে পুলিশ। পুলিশের মদতেই চলছে শিলিগুড়িতে এই বালি পাচার। এবং এখান থেকেই প্রশ্ন উঠে আসছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন যে এই বালি পাচার রুখতে হবে, প্রশাসনকে, পুলিশকে সতর্ক থাকতে হবে। পুলিশের কথাও তিনি মেনশন করেছিলেন যখন তিনি সতর্কবার্তা দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে আটকানো তো দূরের কথা, পাচারকারীদের থেকে টাকা নিচ্ছে পুলিশ। নারায়ণ সিংহ রায়ের কাছে সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তোমাকে মারধর করা হয়, তোমার ক্যামেরা পার্সনকে মারধর করা হয় এবং তারপর তাদের সেই মূল অভিযুক্তরা তারা এখনো ধরা পড়েনি। উল্টে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের মদতে অবাধে বালি পাচার চলছে, পাচারকারী ট্রাক চালকদের থেকে প্রকাশ্যে টাকা নিচ্ছে পুলিশ। একেবারেই দেখো, কারণ বলে রাখি, মাটিগাড়া থানা এর অন্যতম এই বালাসন নদীর যে খনন, অবৈধ খনন, তার অন্যতম কারিগর বলা চলে। কারণ মাটিগাড়া থানা থেকে যেখানে এই খননগুলো চলছে, কোনোটা 300 মিটার দূরে, কোনোটা 500 মিটার দূরে, কোনোটা 1 কিলোমিটার, কোনোটা 2 কিলোমিটার দূরে, এবং সমস্ত বালাসন নদীতে যত অবৈধ ঘাট রয়েছে সেখানে কিন্তু বহাল তবিয়তে দিনে এবং রাতে মাইনিং চলছে। কাদের মদতে চলছে? ক্যামেরায় ধরা পড়লো পুলিশের মদতে। এক শ্রেণীর পুলিশ কর্মী পুলিশ ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বালাসন নদী থেকে মাইনিং করে ট্রাক এবং টিপাররা রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। পাশাপাশি বলে রাখি, পুলিশ সূত্রে খবর, মাটিগাড়া থানার এক কর্তা ব্যক্তি এবং তার বন্ধু এই মাইনিং ব্যবসার সাথে জড়িত। এই মাইনিং ব্যবসার সাথে কার সাথে জড়িত? সে হচ্ছে শিলিগুড়ির একজন প্রভাবশালী অবৈধ মাইনিং ব্যবসায়ী। এই বালাসন নদীতে যার ব্যবসা বহু বছর থেকে চলে আসছে, তার সাথে নতুন করে এবার ব্যবসায়ী পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মাটিগাড়া থানার এক কর্তা ব্যক্তি, প্রধান কর্তা ব্যক্তি বলা চলে, এবং তার বন্ধু দ্বারাই এই ব্যবসা চালাচ্ছে। কি নিয়ম? গাড়ির প্রতি প্রতি মাটিগাড়া থানার এই কর্তা ব্যক্তি টাকা দিয়ে থাকে। খালি গাড়ির একটা রেট থাকে এবং ভর্তি গাড়ির একটা রেট থাকে। মাটিগাড়ার এই বালাসন নদীতে প্রায় এখন যেই সব জায়গায় খনন চলছে, আমি তোমাকে নাম করে বলে দিই, অবৈধ খননের যেই সমস্ত মূল জায়গা, তারাবাড়ি, ডুমরিগুড়ি, বাটালিগুড়ি, লালসারা, পাঠান ছট, এছাড়াও আরো বেশ কয়েকটি ঘাটে দিনে এবং রাতে অবৈধ মাইনিং চলছে একেবারে পুলিশের মদতে। একেবারে নারায়ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবিও আমরা এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে পাচারকারীদের থেকে প্রকাশ্যে টাকা নিতে দেখা যাচ্ছে পুলিশকে। একেবারে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে তারপর পাচারকারীরা যে ট্রাকে করে বালি নিয়ে যাচ্ছিল সেই ট্রাককে দাঁড় করানো হয় এবং তারপর ট্রাক পাচারকারী, এই যে ট্রাকে যে চালক রয়েছে এবং বালি পাচারকারী যে, তার থেকে একেবারে প্রকাশ্যে টাকা নিচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সতর্কবার্তা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই বালি পাচার তা রুখতে হবে, পুলিশকে সচেষ্ট হতে হবে। আর তার সেই বক্তব্যের পরও পুলিশকেই দেখা যাচ্ছে টাকা নিতে। নারায়ণের কাছে আরো একবার যাব। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, আমরা দেখতে পাচ্ছি একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নির্দেশ, তার যে হুঁশিয়ারি, তাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে পাচার চলছে, পুলিশই টাকা নিচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশকে সচেষ্ট হতে। এর পাশাপাশি তোমাকে যারা তোমার উপর যারা আক্রমণ চালিয়েছিল, তোমার ক্যামেরা পার্সনের উপর যারা আক্রমণ চালিয়েছিল, তারাও এখনো অধরা। তাদেরকে ধরা নিয়ে বা তাদের খোঁজ পাওয়া নিয়ে পুলিশ এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে?
দেখো, তোমার প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বারংবার নিষেধাজ্ঞার পরেও এখনো অবধি বহাল তবিয়তে চলছে মহানন্দা এবং বালাসন সহ শিলিগুড়ি মহকুমার বেশিরভাগ ঘাটে অবৈধ খনন। দ্বিতীয় প্রশ্ন, আমাদের সাথে অর্থাৎ সেদিন যখন বালাসনে খবর করতে গিয়ে আমরা আক্রান্ত হই, আমি এবং আমার ক্যামেরাম্যান, শুধু আক্রান্ত নই, তার পাশাপাশি আমাদের যাবতীয় জিনিস অর্থাৎ লাইভ ইকুইপমেন্ট, ক্যামেরা, আমাদের বুম, ট্রাইপড সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়। তারপরে সেখানে পুলিশ কর্তা ব্যক্তিরা প্রথম দিকে একটু নড়ে চড়ে বসে, তাও কাদের, আমাদের অফিসের তরফে যখন বলা হয় তাদের তার মোতাবিক তারপরে কিন্তু পুলিশ নড়ে চড়ে কিছুটা বসলো। সেই মুহূর্তে এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত 6 জনকে গ্রেফতার করে পুলিশ, তাদের জেল হেফাজতে পাঠানো হয়, 14 দিন তাদের জেল হয়। তারপরে তারা এই মুহূর্তে বাড়িতে জেল থেকে বেরিয়েছে। কিন্তু এই ঘটনার সাথে যে মূল বেশ কয়েকজনের নাম আরো ছিল, তার মধ্যে অন্যতম 2 জন, ধনা এবং দীপক, তারা এখনো অধরা। কেন অধরা? তারা কিন্তু এখনো যতটুকু জানা গেছে, পুলিশ সূত্রেই জানা গেছে, তারা কিন্তু মাটিগাড়া এলাকাতেই রয়েছে। এবং সর্বোপরি বলে রাখি, আশ্চর্যের ব্যাপার, যারা অধরা অর্থাৎ পুলিশের কাছে যারা অধরা, তারা কিন্তু এই মাইনিং ব্যবসা পুনরায় আবার চালু করেছে। তাদের ঘাট, যেই ঘাটে তারা বুক ফুলিয়ে ব্যবসা করছিল, অবৈধ মাইনিং এর ব্যবসা, সেই ঘাটে কিন্তু এবার রাতের অন্ধকারে তারা তাদের গাড়িতে এই নদী থেকে বালি বজরি অবৈধভাবে খনন করা যে সেই সমস্ত পাচার করছে, সেটাও কিন্তু শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তার পাশাপাশি বালাসন নদীর যে অন্যান্য ঘাট যেগুলোর নাম বললাম, সেগুলোও কিন্তু একেবারে দিনে এবং রাতে, বলে রাখি রাতে, বেশিরভাগ সময় রাতেই এই ব্যবসা চলছে এবং পুলিশের মদতে। কোন পুলিশ? মাটিগাড়া থানার পুলিশের মদতে চলছে। তার পাশাপাশি এর মাথা কে সেটাও তোমাদের জানালাম, যে বালি মাফিয়াদের অন্যতম এক ব্যক্তি, তার সাথে মিলে পুলিশের এক কর্তা ব্যক্তি এবং তার বন্ধু মিলেই কিন্তু এই ব্যবসা চালাচ্ছে বলেই জানা গেছে। একেবারেই নারায়ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পাচারকারীদের দিকে একদিকে পুলিশ টাকা নিচ্ছে, এইরকম অভিযোগ যেখানে উঠে আসছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে শিলিগুড়িতে অবাধে বালি চুরির ছবিও আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে দিনের আলোয় দিনে দুপুরে যেমনভাবে বালি পাচার চলছিল, যে খবর করতে গিয়ে জি 24 ঘন্টা আক্রান্ত হয়। তারপর প্রশাসন বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে এই বালি চুরি রোখা হবে, নজরদারি বাড়ানো হবে, কিন্তু সেই সমস্ত বিষয়কে নস্যাৎ করে দিয়ে বালি চুরি চলছেই, এখনো পর্যন্ত চলছে, রমরমিয়ে চলছে। এবং রাতের অন্ধকারে যখন সেই বালি পাচার করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে পুলিশের বাধা দেওয়ার কথা, সেই পুলিশই পাচারকারীদের থেকে টাকা নিয়ে ট্রাক পাস করাচ্ছে। দুটি ছবি এই মুহূর্তে আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন। শিলিগুড়িতে বালি পাচারের যে ছবি, একদিকে দিনে দুপুরে অবাধে নদী তট থেকে বালি পাচার চলছে, বালির ট্রাক আমরা দেখতে পাচ্ছি, প্রচুর লোকজন যারা অবৈধভাবে খনন করছে, বালি তুলে নিয়ে যাচ্ছে, সেই ছবি যেমন একদিকে আমরা দেখছি, অন্যদিকে এই বালি পাচারের ছবিও আমরা দেখতে পাচ্ছি, যেখানে পাচারকারীদের থেকে টাকা নিচ্ছে পুলিশ। একেবারে প্রকাশ্যে পুলিশের গাড়িও দেখা যাচ্ছে এবং পুলিশ সেখান থেকে গাড়ি থেকে নেমে ট্রাক দাঁড় করিয়ে ট্রাকের যে ড্রাইভার রয়েছেন বা পাচারকারীরা যারা রয়েছে তাদের থেকে টাকা নিচ্ছে। আরো একবার নারায়ণের কাছে চলে যাব। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, এর শেষ কোথায়? তবে কি এই পুলিশ যদি প্রত্যক্ষভাবে এইভাবে বালি পাচারকারীদের সুবিধা করে দেয়, তাদের থেকে টাকা নিয়ে অবৈধভাবে বালি পাচার করতে সাহায্য করে, তাহলে এই বালি পাচার রোধ হবে কি করে? অলরেডি তোমায় বলে রাখি, এই যে বালি খনন, অবৈধ খনন, এটি দেখার কথা মাইন্স এবং মিনারেল দপ্তরের। এই মাইন্স এবং মিনারেল দপ্তরের হেড অফিস কলকাতায় এবং তার তত্ত্বাবধানে প্রত্যেকটা জেলাতে এই অফিস রয়েছে। এবং এই অফিসের মূল কাজ কি? এই অফিস লোকাল প্রশাসন অর্থাৎ জেলায় যে বিডিও, বিএলআরও, পুলিশ কর্তা ব্যক্তি, লোকাল প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা কাজ করবে। তাদের কাজ কি? অবৈধ খনন রোখা এবং বৈজ্ঞানিক ভিত্তিতে যাতে নদী খনন হয় সেটা দেখা এবং যাতে অবৈধভাবে নদী খনন না হয় সেই সমস্তটা দেখভাল করা। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে মাইন্স অ্যান্ড মিনারেল দপ্তর, সেটা নামকে বাঁচতে, কারণ তাদের কোনো কাজ নেই। কারণ কাজ হলে আজকে নদীতে দিনের পর দিন এই যে সরকারি রাজস্ব, কোটি কোটি টাকা সরকারি রাজস্ব যে
নষ্ট হচ্ছে, অর্থাৎ চুরি হচ্ছে, তা দেখার বালা নেই। যেটা দেখার কথা ছিল এই সমস্ত প্রশাসনে, তার মধ্যে একটি প্রশাসন সজাগ হয়ে দেখছে। তারা কি দেখছে? সেটা হচ্ছে পুলিশ প্রশাসন। কি দেখছে? এই সমস্ত মাইনিং কারবারিদের সাথে মিলিত হয়ে তারা সরকারি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে এবং রাজস্ব চুরি করছে বলা চলে। সেই চুরি করে, অর্থাৎ সরকারের জিনিসপত্র চুরি করে মাইন্স করছে এবং বালি পাথর চুরি করে তারা অন্যত্র বিক্রি করছে। যেখানে ভক্ষক হয়ে দাঁড়ায়, তাহলে বালি মাফিয়াদের করার কি রয়েছে? তাহলে বালি মাফিয়াদের দৌড় দৌড়ান্ত তো বাড়বেই বলা চলে রহিলি। কারণ এই এলাকায় মূলত শিলিগুড়ি মহকুমায় মহানন্দা থেকে শুরু করে বালাসন সহ আরো বেশ কিছু বড় বড় নদী রয়েছে। এই সমস্ত নদীতে সরকারি ঘাটও রয়েছে এবং যদি যেটা বলা চলে অফিসিয়ালি সরকারি ঘাটের যে সংখ্যা, তার কয়েক গুণ বেশি বেসরকারি ঘাট। অর্থাৎ এই সমস্ত ঘাটেই অবৈধ মাইনিং চলছে। কার মদতে চলছে? পুলিশের মদতে চলছে। এক শ্রেণীর ডিএলআর অফিস থেকে শুরু করে ডিএলআর অফিসের কর্তা ব্যক্তিরা বলছে তারা সময় মতো পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানালে তারা ফোর্স পায় না। কারণ অবৈধ মাইনিং রুখতে গেলে বিএলআরও বা বিডিও অফিস তারা যে যাবে নদীতে, যে মাইনিং রুখবে, সেখানে পুলিশের ফোর্সের দরকার হয়। পুলিশকে জানালে কিন্তু সময় মতো ফোর্স আসে না এবং যা আসে সেটাও একেবারে খুব সংখ্যায় কম, যার দরুন তারা সময় মতো নদী মাইনিং কে রুখতে পারে না বলেও কিন্তু অভিযোগ রয়েছে। তাহলে নদী মাইনিং রুখবে কে? যেই পুলিশ, সেই পুলিশই কিন্তু এই মুহূর্তে পাহারা দিয়ে নদী মাইনিং এর গাড়ি পাস করছে, ট্রাক পাস করছে এবং তার মাথায় রয়েছে কে? মাটিগাড়া থানার মূল কর্তা ব্যক্তি, তার বন্ধু। কারণ তাদের ইশারা না হলে কোন সাহসে পুলিশের নিচু স্তরের যে কর্মী রয়েছে তারা পুলিশের ভ্যান নিয়ে সেই সমস্ত নদীতে পাহারা দিয়ে এই সমস্ত মাইনিং, যে অবৈধ মাইনিং বালাসনে চলছে, সেই মাইনিং এর গাড়িগুলো অন্যত্র রাতের অন্ধকারে বা দিনের বেলায় কি করে পাস হবে জানিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। একেবারেই নারায়ণ, ধন্যবাদ। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর যে খবর আমরা আপনাদের জানাচ্ছিলাম, বারবার নজরে আসা সত্ত্বেও বালি চুরিতে কোনো লাগাম নেই শিলিগুড়ির মহানন্দা বালাসন নদীর তটে। আর এর আগে যে খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছে জি 24 ঘন্টা, তারপর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যাতে কোনো রকম ভাবে এই অবৈধ বালি পাচার না হয়, রুখতে হবে। এবং তিনি বলে দিয়েছিলেন যে পুলিশকে সচেষ্ট করতে হবে। যে পুলিশ আমরা দেখতে পাচ্ছি টাকা নিয়ে বালির ট্রাক পাস করে দিচ্ছে। কি সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। বালি খাদান আর সুরকি টুরকি মোরাম, এটা নিয়ে পুলিশের কি রিপোর্ট আছে? ডিএম এবং পুলিশ টোটালটাই বন্ধ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকের সাথে যোগাযোগ করে কিছু লোকাল মাফিয়া এটা তোলে। সে যেই হোক, এটাকে করা যাবে না। পুলিশ যদি স্ট্রং থাকে আর ল্যান্ডের অফিসাররা যদি ক্লিয়ার থাকে। বিএলআরও ডিএলআরও কারা আছেন এখানে? ল্যান্ড দেখেন, ল্যান্ডে কারা আছেন? এত অফিসার আছেন আপনারা, বিডিওরা আছেন, আইসি কারা আছেন? তো এতগুলো লোক আপনারা থাকবার সময়ও কি করে এত ইললিগাল মাইনিং হয়? এত স্যান্ড মোরাম কে টাকা খাচ্ছে? সুরজিৎ, আমি তোমাদের বলি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চটা স্ট্রং করো, নজর রাখো এবং হাতে হাতে পটাপট ধরো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা আমরা শুনলাম। এই বার্তা মুখ্যমন্ত্রী তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন ডিএমএসপিদের সতর্ক হতে হবে, পুলিশকে সতর্ক হতে হবে। আর যে ছবি আমরা এখন দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীর যে সতর্ক বার্তা, যে নির্দেশ, তাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে যে পুলিশকে মুখ্যমন্ত্রী নজরদারি আরো বাড়াতে বলেছিল, সেই পুলিশই এখন আমরা দেখতে পাচ্ছি পাচারকারীদের থেকে টাকা নিয়ে সেই ট্রাক, অর্থাৎ অবৈধ বালি পাচারের যে ট্রাক, সেই ট্রাক পার করে দিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশকে, মুখ্যমন্ত্রীর সতর্কবার্তাকে কোনো রকম কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না এই এলাকাতে। একেবারে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে বালি পাচার চলছে, বাড়ির চুরি চলছে। দুটি ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহানন্দা এবং বালাসন নদীর তটে একেবারে দিনে দুপুরে, দিনের বেলার ছবি এগুলো দেখুন। একেবারে দিনের দুপুরে ট্রাক নিয়ে এসে প্রচুর লোকজন নিয়ে অবাধে তট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। অন্যদিকে সেই বালির গাড়ি পার করিয়ে দেওয়া হচ্ছে পুলিশের উপস্থিতিতে এবং পুলিশ
সেই ট্রাক চালকদের থেকে বা যে পাচারকারীরা তারা যারা রয়েছেন এই মুহূর্তে ওই ট্রাকের মধ্যে যারা উপস্থিত রয়েছেন তাদের থেকে টাকা নিয়ে সেই ট্রাক ছেড়ে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।